পেশ বু, বু পড়বো হামজার সাথে বো। বাজের বি, বি পড়বো হামজার সাথে বি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো করেছি ধারাবাহিকভাবে আপনারা হয়তো দেখেছেন এবং শুনতে পেরেছেন, দেখতে পেরেছেন, আশা করি বুঝতেও পেরেছেন। তো আজকের ক্লাসের পর্বে আমরা যেটা শিখব সেটা হলো হামজা সিফাতে সাদিদা। হামজা সিফাতে সাদিদা। আর এই ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এই কোরআন শিক্ষার কোর্স পেতে এবং দৈনন্দিন আমল পেতে। আপনারা আমাদের এই চ্যানেলটিতে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, যদি আপনি চেষ্টা করেন। বাসায় বসেই অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, ক্লাস কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করে দিই ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা 14 নম্বরে হামজা সিফাতে সাদিদা শিখব। 14 নম্বরে হামজা সিফাতে সাদিদা শিখব। আর সাদিদা শব্দের অর্থ হলো শক্ত করা। ছন্দ: হামজার উপরে যদি কখনো সাকিন পাওয়া যায়, খুব মনোযোগ সহকারে শুনবেন এবং ক্লাসটি দেখবেন। হামজার উপর যদি কখনো সাকিন পাওয়া যায়, আমরা অনেকে বলে থাকি সাকিনকে জজম। এই জজম যদি পাওয়া যায় তাহলে কি করতে হবে? আওয়াজ নিঃশ্বাস শক্তভাবে বন্ধ করে পড়তে হয়। আওয়াজ নিঃশ্বাস শক্তভাবে বন্ধ করে পড়তে হয়। তার মানে কি একেবারে আওয়াজটাকে বন্ধ করে দিব, নাকি শক্ত করে নিঃশ্বাসটাকে বন্ধ করব? আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আপনারা চেষ্টা করলে আপনারাও পেয়ে যাবেন। তারপরে দেখুন, পড়া। হামজা সিফাতে সাদিদা, আওয়াজ নিঃশ্বাস শক্তভাবে বন্ধ করে সাদিদা। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এই 14 নম্বরে কিন্তু কোনো চিহ্ন নেই। এই 14 নম্বরে কোনো চিহ্ন নেই। এটা আপনি নিজে দেখেই এই পড়াটি সুন্দর করে একটু মনে রাখবেন। মনে রাখতে পারলেই আপনার পড়াটি সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি আপনি এটাকে সুন্দর করতে না পারেন তাহলে কিন্তু আপনার তেলাওয়াত ভুল হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু বানান করে দেখিয়ে দিই। বা জবর বা, বা পড়ব হামজার সাথে বা। আমরা যদি বলি বা তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে আমি আওয়াজ এবং নিঃশ্বাসটাকে বন্ধ করে দিলাম এইভাবে, বা একেবারে আটক হয়ে যাবে বা। আর আমি যদি বলি বা বা তাহলে কিন্তু হবে না, তাহলে ভুল হবে, তাহলে এই তালারটি ভুল হয়ে যাবে। তারপর দেখি, বা পেশ বু, বু পড়ব হামজা এবং ওয়ার সাথে বো। বো, যে অক্ষরটি উপরে রয়েছে সে অক্ষরটাকে আপনারা প্রাধান্য দেবেন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আর নিচে যেটা রয়েছে সমস্যা কি, আপনারা হামজা ধরে পড়ে যাবেন। বো। আমরা যদি বলি বু তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে ভুল হয়ে যাবে, আপনার উচ্চারণটা ভুল হয়ে যাবে। আর ভুল হয়ে গেলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। সুতরাং তেলাওয়াতের দিকে অবশ্যই সুন্দরভাবে মনোযোগ দিতে হবে। এজন্য আপনাকে এই মাখরাজটি, এই তাজবিরটি সুন্দরভাবে শিখে নিতে হবে। তারপর দেখুন, বো এরকমভাবে উচ্চারণ হবে। বাজের বি, বি পড়ব হামজার সাথে বি। আমরা যদি বলি বি বা বি হবে না, এখানে শক্ত করে দিতে হবে বি। জিম জবর যা, যা পড়ব হামজার সাথে যা। জিম পেশ জু, জু পড়ব হামজার সাথে জু। হ্যাঁ, জু এরকমভাবে জু জু এরকম। জিম জের জি, জি পড়ব হামজার সাথে জি। জি পড়ব হামজার সাথে জি। মিম জবর মা, মা পড়ব হামজার সাথে মা। মিম পেশ মু, মু পড়ব হামজার সাথে মো। ইয়া পেশ ইউ, ইউ পড়ব হামজা আর ওয়ার সাথে ইউ ইউ। মিমজের মি, নুন পেশ নু, মি নু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা কিন্তু এই তাসবিরটাতে আমরা কিন্তু অনেকে ভুল করে বসে থাকি এবং এটাকে অতটা মনে প্রাধান্য দিই না যে হামজার সাথে পড়বে বা এরকমভাবে উচ্চারণ হবে। কিন্তু না, আপনি যদি এখানে বা বলেন তাহলে কিন্তু আপনার তেলাওয়াতটি অবশ্যই ভুল। সুতরাং আমি আপনাকে যেভাবে শিখিয়ে দিলাম অবশ্যই আপনি এভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ পড়াটা আপনার 100% সহি হয়ে যাবে। এর জন্য সহি পড়ার কোনো বিকল্প নেই। আপনাকে চেষ্টা করেই সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, বাসায় বসে অনলাইনে কিংবা আপনাদের কাছে এবং পরিচিত যদি হুজুর থাকে তাহলে তাদের কাছে আরও সুন্দর করে শিখে নেবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি কতটুকু পেরেছি তা জানি না, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আশা করি আপনারা এভাবে পড়লেও হবে ইনশাল্লাহ।
তবে আরেকবার আমি উচ্চারণ দিয়ে দিই আপনাদেরকে। বা, বো, বি, যা, জো, জি, মা, মো, ইয়ো, মিনু। এই হচ্ছে ক্লাস, আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যদি ক্লাসটি সুন্দর লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। এবং সুন্দর সুন্দর দৈনন্দিন আমল শিখতে অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দিন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা সকলকেই ভালো রাখুক। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে বিদায় জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।